হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো কাঁঠাল রান্না। তাই এখানে আমি কাঁঠাল তোমাদের দেখিয়ে আমি ওটা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের ভিতরে আমি পরিমাণ মতো জল আর লবণ আর একটু হলুদ দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ওটা সিদ্ধ করে নেব। যে কাঁঠালটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে এবার একটু সিদ্ধ করে নেবো, কেন কাঁঠালের যে একটা কষ থাকে সেটা সিদ্ধ করে নিলেই বেরিয়ে যায়, আর নাইলে ও কষটা থেকে যায়। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। দেখুন তোমাদের ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কাঁঠালটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন তোমাদের তুলেও দেখিয়ে দিলাম। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে নিরামিষ কাঁঠাল রান্না করে দেখো, ভালো লাগবে। আর এখানে আমি যে তেলটা ইউজ করেছি ফরচুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, এটা খুব ভালো আর ঝাঁঝও খুব ভালো। এই জন্য আমরা সর্ষের তেলটা বেশি ইউজ করি, সাদা তেলটা অত ইউজ করি না। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো কড়াইতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এবারে আমি আগে থেকে যে টুকরো করে আলু কেটে রেখেছি সেটা এর ভিতরে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এটা আমি একদম মাংসের মতন করে রান্না করব, এই জন্য এখানে আমি টুকরো করা আলু নিয়েছি। দেখুন এইভাবে আলুটা লাল লাল করে ভেজে নেবে। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো আর কেমন হয় তোমরা কমেন্ট করিয়ে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখুন এবার আমার ওই তেলের ভিতরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ আর দালচিনি আর একটু জিরে। এবার একটু আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এবারে আমি যে মশলাটা দেবো সেটা দেখুন, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি ইউজ করতে পারো, কিন্তু আমি এটা পেস্ট নিয়েছি। আর নিয়েছি আদা আর রসুনের 1 চামচ পেস্ট। এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। যে গন্ধটা চলে গেলে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো পিউরি বা টমেটো বাটা। তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটো পেস্ট ইউজ করেছি। দেখুন কী সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আমি এভাবে একটু নাড়িয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এটা পুরো মশলার সাথে আমি একটু নাড়িয়ে কষিয়ে নেব। যখন দেখব যে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন জানবো যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। কিন্তু তোমরা একটু লো আর মিডিয়ামে এটা কষাবে মশলাটা, কেন তলায় যেন না লেগে যায়। এবার দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়েছি 2 থেকে 3 চামচ টক দই। দইটা দিলে কি খেতে ভালো হয়, যেভাবে আমরা মাংসে টক দই দিয়ে রান্না করি খেতে কি সুন্দর হয়, ওরকমই লাগবে এটা কাঁঠালটা রান্না করে দেখো, ভালো লাগবে। আর টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যে কাঁঠালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে, এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, মাংসের থেকেও কিছু কম নয়। এবার এটা আমি একটু নাড়িয়ে নিলাম। আর এখানে আমি গরম জল ইউজ করব, তোমরা ঠান্ডা জল ইউজ করবে না। ঠান্ডা জল দিলে কি একটু টেস্টটা সেইভাবে আসে না, একটু গরম জল দিলে টেস্টটা বরাবরই আসবে। একটু জল দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অবশ্যই তোমরা চিনি ইউজ করবে, কাঁঠালের ভিতরে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখুন কি সুন্দর ঠকবক করে ফুটছে। আর আমি এখানে নামানোর সময় হয়ে গেছে, এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে। এটা নিরামিষ রান্না তো খেতে দুর্দান্ত হয়। প্লিজ বন্ধুরা ট্রাই করে সাবস্ক্রাইব করে কেমন